হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে ভীষণ সহজ এবং লোভনীয় একটা নাস্তা রেসিপি শেয়ার করব। এই নাস্তাটা আপনারা সকালে ব্রেকফাস্টেও খেতে পারবেন বা বিকেলে চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে খেতে পারবেন। আবার যাদের বাচ্চারা স্কুলে যায় টিফিন হিসেবে এই নাস্তাটা একদম অতুলনীয় হতে পারে। নাস্তাটা খুবই হেলদি, একদম অল্প তেলে আজকে আমি তৈরি করেছি। এই নাস্তাটা ভীষণ সফট এবং খেতে অসম্ভব রকমের লোভনীয়। আপনারা দেখতেই পাচ্ছেন এটা ভেতরে একদম পুরে ঠাসা এবং বাইরেটা খুবই সফট। আর নাস্তাটা কিন্তু আমি কোনো ধরনের চালের গুঁড়া, আটা বা ময়দা ছাড়াই তৈরি করেছি। তো ভিউয়ার্স, রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে একটু স্কিপ না করে সুজির এই নাস্তার রেসিপিটি পুরোটা দেখবেন। তো চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি 3টা মাঝারি সাইজের আলু ও একটা ডিম খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন একটা গ্রেটার দিয়ে তারপরে ডিম এবং আলু আমি সুন্দর করে গ্রেট করে নিব। আপনারা চাইলে এটা হাত দিয়েও করতে পারেন, তবে সেক্ষেত্রে দানা দানা থাকার সম্ভাবনা আছে। তাই আমি একটুও যেন দানা দানা না থাকে এজন্য এই গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। তো এখানে আমার আলু এবং ডিম গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি চলে যাচ্ছি পরবর্তী ধাপে। চুলায় একটা প্যানে আমি সামান্য তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজ দেওয়ার পরে আমি পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিব। আর এখানে অ্যাড করে দিচ্ছি 3টা কাঁচামরিচ কুচি। আপনারা ঝালটা যে যার স্বাদ মতো দিয়ে দিবেন। এখন এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পাকা টমেটোটা একদম কুচি করে নিয়েছি। আজকের এই পুর তৈরিতে আমি এখানে কোনো পানি ব্যবহার করব না। টমেটোর থেকে যে এক্সট্রা পানি বের হবে তাতেই পুরো মশলাটা কষিয়ে নিব। এখন এখানে খুব সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো দিয়েছি আর দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ জিরার গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। 3টা আলু এবং একটা ডিমে যতটুকু লবণ প্রয়োজন ততটুকুই দিয়েছি। আর দিচ্ছি 1 চা চামচ আদা এবং রসুন বাটা। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে ঢেকে আমি 2 মিনিটের মতো কষিয়ে নিব। টমেটোর থেকে যে এক্সট্রা পানিটা বের হবে তাতে কিন্তু খুব ভালোভাবে মশলা এবং টমেটো কষানো হয়ে যাবে। তো এখানে কিন্তু টমেটো গলে গিয়েছে এবং মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা গ্রেট করা গাজর। তো আপনাদের হাতের কাছে যদি গাজর না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন। এখন সবগুলো মশলার সাথে আমি গাজরটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে আরও 2 মিনিট মতো রান্না করে নিব। তো 2 মিনিট পরেই দেখেন গাজরটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিব আগে থেকে যে ডিম এবং আলু গ্রেট করে রেখেছিলাম সেগুলো। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব আর এখানে দিয়ে দিব বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে চুলার আঁচটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে সবগুলো মশলা আলু, ডিম এবং গাজরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে কিন্তু আগে থেকেই সবগুলো উপকরণ ভালোভাবে সিদ্ধ করা আছে, তাই রান্না করতে খুব একটা সময় লাগবে না। 2 মিনিটের মতো রান্না করে নিলেই হয়ে যাবে। আর বারবার একটু নেড়েচেড়ে দিতে হবে যাতে কিছুতেই লেগে না যায়। তো এখানে কিন্তু আমার আলুর পুরটা একদম রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি পুরটা একটা পাত্রে তুলে নিচ্ছি। তো দেখেন এখানে আমি পুরটা তুলে নিয়েছি। এখন কড়াইতে আমি একটা বাটি মেপে 2 বাটি পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে তারপরে অপেক্ষা করব একটা বলক আসা পর্যন্ত। পানিতে যখন বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি, দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ চিলি ফ্লেক্স এবং দিচ্ছি 1 টেবিল চামচ রেগুলার রান্নার তেল। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি যে বাটি দিয়ে আমি পানি মেপেছিলাম সেই বাটির 1 বাটি পরিমাণ সুজি। এখানে খেয়াল রাখতে হবে আপনি যে পাত্রটা দিয়ে পানি মাপবেন সেই পাত্রের অর্ধেক পরিমাণ সুজি এখানে দিয়ে দিবেন। তো এখন আমি সুজিটা পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো 1 মিনিট পরেই দেখা যাবে যে সুজিটা খুব ভালোভাবে পানি অ্যাবজর্ব করে নিয়েছে। এখন আমি চুলার আঁচটাকে একদম লোতে রেখে তারপরে ঢেকে 3 থেকে 4 মিনিট অপেক্ষা করব। এই সময়ের মধ্যে সুজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং দেখেন সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। এখন আমি আরও কিছুটা সময় সুজিটা স্প্যাচুলা দিয়ে এভাবে একটু মেখে নিব।
তো এভাবে করে মেখে নিলে একটা সময় দেখতে পারবেন যে সুজিটা আর হাতে লেগে আসছে না, তখন বুঝে নিতে হবে যে আপনার ডোটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি সুজি একটা পাত্রে তুলে নিচ্ছি। একটু গরম গরম থাকতেই সুজিটা আমি খুব ভালোভাবে মেখে নিব, এতে করে সুজিটা খুব ভালোভাবে সফট হয়ে যাবে। তো এখানে আমি সুজি খুব ভালোভাবে মেখে নিয়েছি, এখন একটু হাতে লেগে যাচ্ছে। এটাকে যদি আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেই তাহলেই একদম সেট হয়ে যাবে। তো 5 মিনিট পরে দেখেন এখানে আমি 1 মুঠো ভর্তি করে সুজির ডোটা নিয়েছি, তারপরে হাত দিয়ে এভাবে একটু প্রেস করে নিলেই একদম মসৃণ হয়ে যাবে। এই মুহূর্তে কিন্তু সুজিটা আর একদমই হাতে লেগে আসছে না। তারপরে আমি গোলাকৃতি করে শেপ দিয়ে দিয়েছি এবং হাত দিয়ে চেপে চেপে এভাবে ফ্ল্যাট করে নিয়েছি। আমি কাজটা কিভাবে করছি যদি একটু খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন। এখন যে পুরটা রেডি করেছিলাম সেখান থেকে কিছুটা পুর আমি এই রুটিটার মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাস, এরপরে হাত দিয়ে চেপে তারপরে রুটির সমস্ত মুখটাকে বন্ধ করে নিব। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। কাজটা করা কিন্তু খুবই সহজ। এখন একটু 2 হাত দিয়ে চেপে চেপে দিব। এটাকে বেলা বা চেপে দেওয়ার আর কোনো প্রয়োজন নেই। ব্যাস, রেডি হয়ে গেল একটা নাস্তা। কাজটা করা কিন্তু একদমই ইজি। তো এভাবে করে আমি সবগুলো নাস্তা এখন রেডি করে নিব। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। ব্যাস, আমার সবগুলো নাস্তা এভাবে করে রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি চলে যাচ্ছি পরবর্তী ধাপে। চুলায় একটা পাত্রে আমি সবগুলো নাস্তা এক এক করে দিয়ে দিচ্ছি। এই পাত্রটা এখন একদম শুকনো, এখানে কিন্তু কোনো তেল ব্যবহার করিনি। আর চুলার আঁচটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে তারপরে সবগুলো নাস্তা এখানে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই নাস্তাগুলোকে শ্যালো ফ্রাই করব। আপনারা যদি চান তবে ডুবো তেলে ডিপ ফ্রাই করতে পারেন। এখন উপর থেকে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। আর যারা একদম স্বাস্থ্য সচেতন আছেন তারা কিন্তু এই নাস্তাটা স্টিম করেও নিতে পারেন। যেহেতু সবগুলো উপকরণ আগে থেকেই খুব ভালোভাবে সিদ্ধ করা, তাই স্টিম করলেও খুব একটা সমস্যা হবে না। এখন এখানে আমি 30 সেকেন্ড পরেই নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। তাহলে অল্প তেলে খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে আর কালারটাও খুব সুন্দর আসবে। তো এভাবে করে 2বার উল্টে পাল্টে আমি 5 থেকে 6 মিনিট সময় নিয়ে নাস্তাগুলোকে ভেজে নিয়েছি। দেখেন নাস্তাগুলো কালার কতটা সুন্দর হয়েছে। তো এখানে আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। দেখতেই কতটা লোভনীয় লাগছে। এই নাস্তাটা কিন্তু খেতে ভীষণ মজার এবং খুবই হেলদি একটা খাবার। তো ভিউয়ার্স দেখেন আমি এভাবে করে সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। তো ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ। আর যারা প্রথমবার আমার রেসিপিটি দেখছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে নিতে পারেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।